পথেই দুর্ভোগের পূর্বাভাস। কোথাও জমে জল, কোথাও কাদায় পরিপূর্ণ, আবার কোথাও বড় বড় ইট বেরিয়ে হাঁ করে রয়েছে। এক কথায় চলাচলের অযোগ্য রাস্তা। ছবিটা ডোমজুরের বাঁকড়া রসিকল সর্দারপাড়া এলাকার। অভিযোগ 2011 সালের পর থেকে এখনো পর্যন্ত কোনো সংস্কার করা হয়নি। কর্দমাক্ত ইটের এবড়োখেবড়ো এই রাস্তা দিয়েই স্কুল, কলেজ, গ্রামীণ হাসপাতালে যেতে হয় মানুষকে। পঞ্চায়েতের কাছে আবেদন করা হয়েছিল, কিন্তু প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। কেবল প্রতিশ্রুতি সার। বাধ্য হয়ে রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ স্থানীয়দের। এই আমাদের এখানে রাস্তা, ড্রেন এগুলো তৈরি হয়নি। আর এই যে রাস্তা আমরা দাঁড়িয়ে আছি, রাস্তা 10 বছর ঊর্ধ্ব হয়ে গেছে। তো সে 10 বছর হয়ে গেছে, রাস্তা এখানে সব জল জমে যায়। তো এটা আমাদের ভীষণ পাবলিকের কষ্ট। এখানে টোটো উল্টে যায়, বাচ্চারা স্কুলে যায়, তারা সব স্কুলে যেতে পারে না। এখন আমাদের জানিয়েছিলাম পঞ্চায়েতকে, প্রধানকে, সবাই জানে, পিটিশন করা হয়েছিল। সেগুলো এর আগেও প্রতিষ্ঠিত হয়েছিল যে আমার কাজ করে দেবো, কিন্তু সেটা আজ পর্যন্ত কাজ হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাঁকড়া ফাঁড়ির পুলিশ। প্রায় ঘণ্টা দেড়েকের বিক্ষোভ চলার পর প্রশাসনের আশ্বাসে ওঠে অবরোধ। টেন্ডার হয়ে গিয়েছে, দ্রুত কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন ডোমজুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। দীর্ঘদিন সাফার করার পর তারা নেমেছে। স্বাভাবিকভাবেই এদের ক্ষোভকে এটা একদম স্বীকার করতে হবে। আমরা আজকে এখানে এসেছি, আমাদের প্রসেসিংও আছে, টেন্ডার প্রসেসিংয়ে চলে গেছে। আর কিছুদিনের মধ্যে, দিন 10-এর মধ্যেই এই রাস্তা আরম্ভ হয়ে যাবে। দিনের পর দিন নরক যন্ত্রণার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। আর কতদিন দুর্ভোগ পোহাবে সাধারণ মানুষ? প্রতিশ্রুতির পর কাজ আদৌ এগোয় কিনা তা নিয়েই উঠছে প্রশ্ন। দেবকুমার দেওর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।